আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। তুলিকে বয়কট করে সাজু সমর্থকদের ফের মশাল মিছিল। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি, আনিসুল ইসলাম। বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা ১৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলিকে বয়কট করে দ্বিতীয় দিনের মতো মশাল মিছিল করেছে দারুসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস সিদ্দিক সাজর সমর্থকরা। রোববার ২৩ নভেম্বর রাজধানীর মূল প্রবেশপথ গাবতলীতে সন্ধ্যায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে ২২ নভেম্বর মিরপুর ১ এলাকায় মশাল মিছিল করে সাজুর সমর্থকরা। তবে প্রথম দিন মশাল মিছিলে তুলির মনোনয়ন বাতিল চেয়ে বক্তব্য দিলেও আজকের মিছিলে তুলিকে বয়কট করেছে মর্মে বক্তব্য দিয়েছে তারা। উল্লেখ্য, গত ২২ নভেম্বর মশাল মিছিলের পর এস সিদ্দিক সাজুকে বিএনপি থেকে শোকাজ করা হয়। ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। রোববার ২৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান আল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান। মিথ্যা মামলা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। রোববার ২৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচোয়ের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা। কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, দেশে এখনও নির্বাচনের মতো লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে ওঠেনি। প্রশাসন ২ ভাগে বিভক্ত, মব কালচার চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। তার উপর জুলাই-আগস্ট মাসে দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি, পাশাপাশি অসংখ্য নেতার বিদেশ যাত্রায় অযথা নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেল। সোমবার ২৩ নভেম্বর দেয়া এক বিবৃতিতে এমনটা জানায় দলটি। বিবৃতিতে বলা হয়, মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তার সমর্থকদের উপর সংঘটিত হামলা, ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনাকে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে এবং দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। যে মতবিরোধ বা অভিযোগই থাকুক, সহিংসতা, হয়রানি বা আইনহীনতার কোনো বৈধতা নেই। বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে বাউল, ফকির, সুফি, তাসাউফপন্থী সহ বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছে। এই বৈচিত্র্য রক্ষা করা মানে আমাদের মানবিক রাষ্ট্রচিন্তা ও ঐতিহাসিক সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষা করা। বাংলাদেশটা সবার, এখানে ভিন্নমতকে দমন নয়, বরং শোনা ও বোঝার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।